হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আজকে আমি অনেকগুলো বাজার করে নিয়ে আসছি। তো আমি বাজারে কি কি কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গেই থাকুন। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কিনেছি হচ্ছে একটা টক দই। এই যে এটা হচ্ছে একটা টক দই। আর এরপর কিনেছি কিছু সবজিপাতি। এর মধ্যে আছে আপনার লেবু, ধনে পাতা আর আছে হচ্ছে পুদিনা পাতা। তো এটা হচ্ছে কিছু সবজি কিনেছি। এরপর হচ্ছে কিনেছি একটা চিলি সস। চিলি সসটা সব কিছুতেই কাজে লাগে। আর এরপর কিনেছি হচ্ছে একটা টমেটো সস। টমেটো সসটা অনেক কাজে লাগে। আর এর মধ্যে যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটু নান কাটাই কিনছি, যেটা অনেক মজা। একটু পরে দেখাবো, এটা হচ্ছে বক্সে যখন ভরবো তখন দেখাবো। এটা নান কাটাই। তো নান কাটাই কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। আর সেটা হচ্ছে যে সকালবেলা কিন্তু, আর এটা আমি পরে ঘরে যে দেখাবো। এরপরে যেটা কিনেছি হচ্ছে এটা হচ্ছে ফ্রুটস কিনেছি। ফ্রুটস এটা হচ্ছে অ্যাপেল। বাজারে অনেক ভালো অ্যাপেল ছিল, তাই এই যে অ্যাপেলগুলো কিনে ফেলেছি। আর এর মধ্যে রয়েছে সম্ভবত আঙ্গুর। হ্যাঁ, এই যে আঙ্গুর রয়েছে, এই যে। তো আঙ্গুরগুলো অনেক ভালো ছিল। তো ভালো করে এদেরকে ভিনেগার দিয়ে ধুয়ে রাখতে হবে। আঙ্গুরগুলো খুবই ভালো ছিল, এই যে দেখেন। সো এইটা হচ্ছে আঙ্গুর। আর এরপর যেটা কিনেছি একটা সাবান কিনেছি, সাবান শেষ। এরপরে হচ্ছে এটা হচ্ছে পাউরুটি। বেকারিতে টাটকা পাউরুটি আসছিল, তো সেই পাউরুটি একটা আর কি কিনে ফেলেছি। এই যে পাউরুটি। আর কিছু আছে, হ্যাঁ আরও আছে। আর বাজারে অনেক ভালো কলা ছিল, তো কলাও কিনে নিয়েছি। কলা, ফ্রুটস, এই যে এগুলা টক দই দিয়ে ভালো করে খাওয়া যাবে। আর এরপর কিনেছি হচ্ছে হলুদ সরিষা। এই যে এটা হচ্ছে হলুদ সরিষা, এটা একটা কাজে লাগবে তাই নিয়েছি। আর কিনেছি এই তো, এগুলোই হচ্ছে সবজি বাজার। আরও কিছু কিনেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার হচ্ছে মার্কেটে যাওয়ার সময় আমার দুইটা হিজাব খুব পছন্দ হয়েছিল, এবং ওরা হচ্ছে একদম পাইকারি দামে সেল করে। তো আপনারা বলবেন যে আমার হিজাব দুটো কেমন হয়েছে। আমার কাছে তো এই কালার দুটো এত ভালো লাগছে। এটাতে এই যে এই দুইটা কালারই কিন্তু মেয়েদের অনেক পছন্দ। একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে আকাশি কালার। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে হিজাবগুলো। এবং দামটা শুনলে আসলে আপনারা বলবেন যে এত কম দামে আমি এই হিজাবগুলো কিভাবে পেলাম। তো যেহেতু কম দাম ছিল সেহেতু হচ্ছে আমি হিজাবগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে কালারগুলো এত ভালো লাগছে। আর এই কালারগুলো কিন্তু আমাদের সব সময় কিন্তু এই কালারগুলো কাজে লাগে। তো আপনাদেরকে আমি পরেও দেখাবো। আমার কাছে এত ভালো লাগছে হিজাবগুলো। তো এদের দামও কিন্তু অনেক অনেক কম ছিল। তো এই দুটো হিজাব প্রত্যেকটা নিয়েছে 100 টাকা করে। তো ওনাদের কিন্তু পাইকারি দাম, বড় বাজারে কিন্তু এইটার দাম অনেক বেশি। তো আমি কিন্তু এগুলো 100 টাকা করে পেয়েছি। ওরা পাইকারি দামেই সেল দিয়ে দিয়েছে। এবং এটাই কিন্তু সেই মার্কেট যেটা আপনারা শুনেছেন যে খুলনায় আগুনে হচ্ছে পুরো মার্কেটটাই পুড়ে গিয়েছিল এই যে কিছুদিন আগে। তো ওদেরই কিন্তু দোকান, এবং দেখলাম ওরা কিন্তু অনেক সেলে দিয়ে দিচ্ছে। এবং ওদের ব্যবহার বিহেভ অনেক আগের থেকে অনেক অনেক ভালো। এবং ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করে অনেক কম দামে। কিন্তু যাই হোক, ওদের যেহেতু সব কিছু পুড়ে গেলে ওরা কিন্তু আবার নতুন করে শুরু করেছে বাজারটা, মানে মেলার মতো করে। তো যাই হোক, সবাই অবশ্যই ওখান থেকে কেনাকাটা করবেন। আর এই যে দেখেন, এই হিজাবটা কিন্তু অনেক সুন্দর, আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা হিজাবের কালারটা হচ্ছে এরকম। দেখেন কি সুন্দর হিজাবটা। আমার কাছে স্পেশালি কালারটা এত এত ভালো লাগছে। সো এই হচ্ছে একটা হিজাব। আরেকটা হিজাব পরে আসতেছে। এটা হচ্ছে আরেকটা হিজাব। আমি কিন্তু সেরকম ভাবে বাঁধিনি। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা হিজাব। আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে কোন কালারের হিজাবটা আপনাদেরকে ভালো লাগছে। আমি হচ্ছে এখানে গামলাতে কিছু পানি নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা ভিনেগার। ভিনেগার একটু পরিমাপ করে দিলেও হবে। এই যে একটা ছিপি নিয়ে এখানে এই এক ছিপি দিলাম, আর একটু দেব।
তাহলে আপনার ফলের গায়ে যত জীবাণু, যত যা ক্ষতিকর দিক আছে সেটা কিন্তু একদম চলে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 চিপি হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা বন্ধ করে দিই। হচ্ছে 3 চিপি ভিনেগার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে এবার আমার যে ফলগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো আমি আমার আপেলগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আঙ্গুরগুলো। মধ্যে আরও আছে সেগুলো। তো এই যে আমার আঙ্গুর সব কিছু হচ্ছে দেওয়া শেষ। আর এগুলোকে আমি ভিজিতে দিয়ে দেব আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো। তারপরে এগুলো ভালো পানি দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। এরপর আমি এখানে আরেকটা ঝুড়ি নিব। এই ঝুড়ির মধ্যে হচ্ছে কলাগুলোকে রেখে দেব। কলাগুলো বেশি আনি নাই, বেশি আনলে কিন্তু পচে যাবে, যার কারণে যতটুকু খাবো ততটুকু কলা নিয়ে এসেছি। আর যেহেতু একা মানুষ সেহেতু অল্পই লাগবে। তো এটাকে আমি এখানে রেখে দেই, সামনে থাকবে তাহলে মনে থাকবে। যে কলা রেখে দিলাম। আর হচ্ছে এই পলিথিনগুলো আমি জায়গা মতো রেখে আসি। এরপর আমি বিস্কিটগুলোকে হচ্ছে রেখে দিব। তো বিস্কুটগুলো খুলে এই কৌটোতে ভরে দিব। নানকাটাই তো সবাই চেনে, কিন্তু অনেকেই কিন্তু নানকাটাই চেনে না। তো তাদের জন্য হচ্ছে এটা নানকাটাই কিন্তু আমাদের খুলনাতে খুব পাওয়া যায়, কিন্তু আমি ঢাকাতে কখনোই নানকাটাই দেখি নাই পাওয়া যায়। তো নানকাটাই কিন্তু আমার অনেক পছন্দের, আর এটা কিন্তু খুলনাতে খুব ভালো পাওয়া যায়। তো এই নানকাটাই দিয়ে কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে, চার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়া আপনারা কেউ আসলে হচ্ছে যে তাদের কোনো মেহমান আসলে কিন্তু তাদেরকে এটা খেতে দিতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি। আমি জানি না অন্যান্য জায়গায় পাওয়া যায় কিনা, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যদি আপনার এলাকাতে বা আপনার জেলাতে এটা পাওয়া যায়। তো এটা হচ্ছে আমি এই বাক্সে ভরে নিব। আমার কিন্তু নানকাটাই ভরা হয়ে গেছে এই যে। আর এটাকে হচ্ছে এখন ঢেকে দিব।